জামাই ষষ্ঠী আমাদের ভাগ্যে নেই, সবার কপালে থাকলেও আমাদের কপালে নেই। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল থেকে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বিকেল হতেই না হতে দেখলাম বৃষ্টি। বিকেল এখন 5টার মতো বাজে, 4:30টায় আমার ছুটি হয়েছিল, এখন আমি রুমে যাচ্ছি। বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ওয়েদার, আজকে আবার জামাই ষষ্ঠী। বাড়ি যেতে পারিনি তো কি হয়েছে, বরকে তো ভালো মন্দ রান্না করে খাওয়াতেই পারি। তাই বরমশাই বাজার থেকে মাংস এনেছে, তার সঙ্গে এনেছে ঠ্যাং, ছাল আর কিছু মেটো। এখানে কিন্তু ঠ্যাংগুলো আর ছাল পরিষ্কার করা কিনতে পাওয়া যায় আলাদাভাবে, শুধু একটু গরম জল করে ধুয়ে নিতে হয়। মা প্রতিবার জামাই ষষ্ঠীতে ফোন করে নিমন্ত্রণ করে, বলে আমাদের যেতে, কিন্তু এত দূরে থাকি যাওয়াটা সম্ভব হয়ে ওঠে। আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই, কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার তো হতেই পারে বলো, সেই জন্য মা নিমন্ত্রণ করে, কিন্তু যেতেই পারি। দুই দিদি আর জামাইবাবু এসেছে বাড়িতে, মা ফোন করে বলেছিল, কিন্তু কি করব বলো, আমাদের কপালে নেই যে আমরা এত কিছু ম্যানেজ করে অত দূরে যেতে পারছি। তাই বড়মশাইকে বললাম, জামাই ষষ্ঠীতে তো যেতে পারেনি, কষা মাংসটা একটু খাও তো দেখি। উনি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, বলে তুমি একটু টেস্ট করে দেখো কেমন রান্নাটা করেছো। নিজের রান্না বা নিজের কোনো কাজ কখনো খারাপ হয় বলো, নিজের মুখে সেটা বলা যায়? আমার কাছে তো বেশ লেগেছে। আজকে 20 দিন পরে মাংস আনা হয়েছে, কারণ দিল্লিতে এত গরম যে মাংস খেতে একদমই ইচ্ছা হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।